হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আলোচনা করতে চলেছি। তোমরা অনেকেই এটা কমেন্ট করে আমাকে বলেছিলে যে এইটার উপরে একটা ভিডিও করুন। আমাকে হোয়াটসঅ্যাপও করেছো যে তোমাদের যে থার্ড সেমিস্টারের ইকোনমিক্সের কী সিলেবাস আছে ক্যালকাটা ইউনিভার্সিটির, সেটা সম্পর্কে ডিসকাস করতে বলেছো। তো আমি কিছুটা সময় পেয়ে উঠিনি বা ভিডিও করার পরে এডিট করতে অনেকটা সময় চলে যাচ্ছে, তাই জন্য দেরি হলো ভিডিওটা আপলোড করতে। চলো দেখে নাও তোমাদের সিলেবাসটা কি কি আছে। আমাকে ভিডিওটা করতে বলেছো, তাদের কয়েকজনের নাম নিতে চাই। সবাইকে আমি খুঁজে পেলাম না, মানে হোয়াটসঅ্যাপে যারা করেছো, জিজ্ঞেস করেছো, তাদের আমি খুঁজে পেলাম না, মানে কতজন ছিলে। তাও আমি তোমাদের নাম নিতে চাই। একটা হলো শিবানী দে, রানা ঘোষ, সারফেস। তোমাদেরকে বলি, যারা নিজেদের নামটা ওখানে দেওয়া নেই, তোমরা প্লিজ, তোমরা অবশ্যই, তোমরা যখন আমার ভিডিও দেখবে তখন ভিডিওতে কমেন্ট করবে তোমাদের নাম এবং তোমরা কোন জেলা থেকে দেখছো। আমার খুব জানতে ইচ্ছে করে যে প্রত্যেকটা দর্শক কোন কোন জেলা থেকে দেখছে। আমি কলকাতায় বসে ভিডিও করছি, আর আমার ভিডিও কারা দেখছো এবং কারা উপকৃত হচ্ছ, তারা অবশ্যই নিজের নাম এবং নিজের জেলা লিখে পাঠাবে। চলো দেখতে থাকি তোমাদের সিলেবাসটা কি আছে, কি কি আছে। আগে কি কি ছিল সেটা জানার একদমই দরকার নেই, চলো দেখে নিই কি কি আছে। দেখো, আমি তোমাদেরকে প্রথমেই বলবো তোমরা কিভাবে সিলেবাসটা খুঁজে পাবে। এখানে লিখবে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ইউনিভার্সিটি অফ থার্ড সেমিস্টার সিলেবাস। থার্ড সেমিস্টার সিলেবাস চলে আসবে, যখন নিচের দিকে যাবে, নিচের দিকে গিয়ে কোনটায় ক্লিক করবে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই জায়গাটাতে ক্লিক করবে, এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তারপরে লেখা আছে CCF UGCU, এইটাতে ক্লিক করবে। এইটাতে ক্লিক করার পরে দেখো এই যে একটা পেজ খুলে যাচ্ছে। এই পেজটাতে যেটা করবে সেটা হচ্ছে, আমি এই পেজটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখার চেষ্টা করব অবশ্যই। তারপরে দেখো এখানে গিয়ে যেটা করবে সেটা হচ্ছে, আমি এইটারও লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই। এখানে গিয়ে একটা সার্চ করবে, সার্চে গিয়ে লিখবে ইকোনমিক্স। ইকোনমিক্স ইকো লিখে দিলেই যথেষ্ট। আচ্ছা, ইকো লেখার পর দেখো এখানে, আচ্ছা দেখো ইকোনমিক্স নিয়ে অনেকগুলো এসেছে। এখানে তুমি যদি খেয়াল করে দেখো যে এই জায়গাটাতে, এই যে দেখো প্রথম যেটা এসেছে 3/9/2024, মানে সেপ্টেম্বর মাসেই এটা আপলোড করা হয়েছে। তো এখানে এই যে ব্লু কালারের যেখানে আছে এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে এটা ডাউনলোড করার অপশান চলে আসবে, ডাউনলোড করে নেবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে বলে আমি আর ডাউনলোড করলাম না। দেখো, তোমাদের এই সাইটটা থেকে আর একটা PDF ডাউনলোড করতে হবে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সার্চ বটনে যাবে, যে ইকো লিখবে। তো ইকো লেখার পর ইকোনমিক্সও লিখতে পারো। ইকোনমিক্স লেখার পরে এটা একটা আসছে, দেখতে পাচ্ছ, এটা 3/9/24। তার সঙ্গে আর একটা পুরনো যেটা আছে 3/7/23, এইটাকে ডাউনলোড করবে। এটাও আমার কাছে ডাউনলোড করা আছে, আমি ওই জন্য আর ডাউনলোড করলাম না। আমি তোমাদেরকে দুটো জায়গা থেকে দেখাচ্ছি যে তোমাদেরকে ঠিক কোন জায়গাটা দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার সিলেবাস কোনটা রয়েছে। দেখো, এখানে সেকেন্ড পেজটাতে যাবে, সেকেন্ড পেজটাতে লেখা আছে ইকোনমিক্স মেজর মাইনর। প্রথমে মেজর বলে দেওয়া আছে, এই পেজটা বাদ দিয়ে দেখো এইবার তোমরা এখানে চলে যাবে। দেখো, এই পেজটা হচ্ছে 3 নম্বর পেজ। 3 নম্বর পেজের নিচের দিকে মাইনর বলে যেখানটা দেওয়া আছে, এই মাইনরে চলে যাবে। মাইনরে দেখতে পাচ্ছ সেমিস্টার 1 আর 3 তে তুমি পড়ছো মাইক্রো ইকোনমিক্স 1, বুঝলে? তোমার মাইনর যদি হয়, ইকোনমিক্সে মাইনর যদি হয়, তোমার যদি সেম 3 হয়, তাহলে
সেম 3-তে তোমার যদি ইকোনমিক্স মাইনর থাকে তুমি পড়ছো মাইক্রো ইকোনমিক্স 1। মেজরে তুমি কি পড়বে আমি মেজরের আলাদা ভিডিও করব, কারণ না হলে এখানে গুলিয়ে যাবে। তাই যতটা সহজ করে বলা যায় আমি বলছি যে এখানে তুমি পড়ছো মাইক্রো ইকোনমিক্স। যাদের এমডিসি মাইনর কোর্স তাদের ক্ষেত্রে একটা সেক পেপার করতে হবে। সেক পেপার এখানে ক্রেডিট 4 আছে, 1 2 3 1 2 3 সেক পেপার তোমাকে পড়তে হবে। সেমের 1-এ পড়তে হতে পারে বা 2-এ পড়তে হতে পারে বা 3-তে পড়তে হতে পারে। কি আছে এটা ডিপেন্ড করছে কলেজের ওপর। আমি আবারও বলছি এটা ডিপেন্ড করছে কলেজের ওপর। কলেজে জেনে নেবে তোমার এ আছে না বি আছে, আর তুমি ফর্ম ফিল আপ করার সময় তুমি কোনটা নিয়েছো। বুঝলে কি বললাম? যারা ইকোনমিক্স ডেটা অ্যানালিসিস রিপোর্ট রাইটিং নিয়েছে তাদের এটা থাকবে, আর যারা এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়েছে তাদের এটা থাকবে। এটা ডিপেন্ড করছে পুরোপুরি কলেজের উপর। মাইক্রো ইকোনমিক্সটা তোমাদের সবার থাকছে, কিন্তু সেক পেপারটা ডিপেন্ড করছে কলেজের ওপর এবং তোমার ওপর, তুমি কি সিলেক্ট করেছো এবং কলেজ তোমাকে কি দিয়েছে। এবার আমাদের চলে যেতে হবে, আমি আর একটা পিডিএফ তোমাদেরকে বলেছিলাম ডাউনলোড করে রাখতে, সেই পিডিএফটাই চলে যেতে হবে। দেখো সেই পিডিএফ এ যাচ্ছি। এখানে তোমরা মাইক্রো ইকোনমিক্স 1-এর সিলেবাসটা পেয়ে যাবে, এখান থেকেও দেখতে পারো বা ওখানেও পাবে, ওখান থেকে দেখতে পারো। আমি ওখান থেকেই পুরোটা দেখাচ্ছি। সেম 3 মাইনরে চলে এসেছি, দেখতে পাচ্ছ সেম 3-তে চলে এসেছি সিলেবাস নিয়ে। সেম 3 সিলেবাসে আমাদের কি আছে আমরা দেখবো এখন। দেখো সেম 3-তে আমাদের রয়েছে, আমি তোমাদেরকে বললাম কি কি রয়েছে। একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, আর একটা হলো হয় ইকোনমিক। যাদের এমডিসি মাইনর তাদের ক্ষেত্রে এই সেক পেপারটা করতে হবে, অনার্সদের নয়। যাদের অনার্স আছে তার সাথে মাইনর আছে তাদের শুধু মাইক্রো ইকোনমিক্সটা করতে হবে। ইকোনমিক ডেটা অ্যানালিসিস অ্যান্ড রিপোর্ট রাইটিং অর এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটা। সেক 3 দুটোর মধ্যে যে কোনো একটা তোমার থাকবে। দুটো কোনো কলেজে দেয় না, আমার জানা নেই দেয় কিনা, একটা তোমার থাকবে। তার মানে তোমাকে সেমিস্টার 3-তে তোমার যদি মাইনরে ইকোনমিক্স থাকে তোমাকে দুটো পেপার পড়তে হচ্ছে। এবার আমরা সিলেবাসটার দিকে দেখবো কি কি আছে মাইক্রো ইকোনমিক্স 1-এ। তোমরা এখানে পেজ নাম্বারও দেখে নিতে পারবে। মাইক্রো ইকোনমিক্স 1 আছে 3 নম্বর পেজে, ইকোনমিক ডেটা অ্যানালিসিস রিপোর্ট রাইটিং আছে 8 নম্বর পেজে, আর তারপরে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে 10 নম্বর পেজে। চলো দেখে নিই। দেখো এটা হলো মাইক্রো ইকোনমিক্স 1। আমি তোমাদের এখানে বলে রাখি এইটা কিন্তু আমার পড়ানো শুরু হয়ে গেছে। যদি কেউ অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও ইমিডিয়েটলি মানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্স আর এখানে যে স্ক্রিনে আমি দিয়ে রাখছি, তোমরা ইমিডিয়েট যোগাযোগ করবে। কারণ যদি ক্লাসগুলো হয়ে যায় আমি রিপিট ক্লাস কিন্তু করানো সম্ভব হবে না, কারণ তোমাদের সিলেবাসের চাপটা খুব বেশি। দেখো এখানে আছে এক্সপ্লোরিং দ্য সাবজেক্ট ম্যাটার অফ ইকোনমিক্স, স্কোপ অ্যান্ড মেথড অফ ইকোনমিক্স। এখানে কিন্তু প্রচুর প্রচুর জিনিস আছে, ওয়ান স্কেয়ারসিটি মানে যাবতীয় কিছু এখানে কিন্তু আছে। এখানে বেসিক কনসেপ্ট অফ ইউটিলিটি, ডিমান্ড সাপ্লাই, তারপর প্রোডাকশন, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, নর্মেটিভ ইকোনমিক্স, পজিটিভ ইকোনমিক্স, সব প্রচুর প্রচুর কিছু আছে। প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এর মধ্যে ট্রেড অফ, অপরচুনিটি কস্ট, এফিসিয়েন্সি, মার্জিনাল চেঞ্জেস, কস্ট অ্যান্ড বেনিফিট, সব কিছু আছে এখানে, প্রচুর কিছু রয়েছে। এটা আছে ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড গেইনস ফ্রম ট্রেড, এখানটা পুরোটা রয়েছে। তারপরে হলো আমি প্রথম চ্যাপ্টারটা এখনো পর্যন্ত করাইনি, এরপরে রয়েছে ইউটিলিটি থিওরি। ইউটিলিটি থিওরি কিন্তু চলছে। ইউটিলিটি থিওরিতে আমরা বেশ অনেকটা দূর এগিয়ে গেছি, প্রায় বাজেট কনস্ট্রেন্ট পর্যন্ত পৌঁছে গেছি। ঠিক আছে, তোমরা যদি আমার কাছে ক্লাস করতে চাও আমি তোমাদেরকে বলছি অবশ্যই কন্ট্যাক্ট করবে। পুরোনো যে ভিডিওগুলো আছে, পুরোনো যে ক্লাসগুলো আছে তার পুরোপুরি রেকর্ডেড ভিডিও দেওয়ার আমি ব্যবস্থা করব। নোটস তো অবশ্যই দেবই। এখানে দেখো এখানে আমাদের কি আছে আমরা দেখব। এখানে আছে কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল অ্যাপ্রোচ, ইউটিলিটি অ্যাপ্রোচ, মানে এখানে
টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি, চয়েস ম্যাক্সিমাইজেশন, মার্জিনাল ইউটিলিটি, থিওরি অফ ডিমান্ড, অর্ডিনালে আছে ইনডিফারেন্স কার্ভ, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, কনভেক্সিভিটি, আরো অনেক কিছু আছে, ইকুইলিব্রিয়াম, ইন্টেরিয়র অ্যান্ড কর্নার, এটা পর্যন্ত রয়েছে। এরপরে যেটা আছে এইটাও আমার কিন্তু শুরু হয়েছে। আমি দুটো দিন আপাতত 2 কি 3টে দিন করে ক্লাস করাচ্ছি যাতে সিলেবাসটাকে তাড়াতাড়ি শেষ করা যায়, কারণ তোমাদের হাতে কিন্তু সময় অনেক কম। এখানে এলিমেন্টারি থিওরি অফ ডিমান্ডটা কিন্তু শুরু হয়েছে। ডিমান্ড ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং, তারপর এখানে মার্কেট ডিমান্ড কার্ভ, মুভমেন্ট অ্যালং অ্যান্ড শিফট অফ ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে। তারপরে আছে সাপ্লাইও সেম জিনিস রয়েছে। তারপর আছে মার্কেট ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম কনসেপ্ট, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব মার্কেট অ্যাডজাস্টমেন্টে রয়েছে প্রাইস সিস্টেম, মার্কেট ইকোনমি, প্রাইস সিস্টেম, ইনভিজিবল হ্যান্ড, ডিসিশন টেকার, হাউস হোল্ড, ফার্ম, সেটেল থিওরি। তারপর এখানে দিয়েছে কনসেপ্ট অফ মার্কেটের মধ্যে এখানে কম্পিটিটিভনেস, গুডস ফ্যাক্টর, বিভিন্ন জিনিস নিয়ে এখানে দেওয়া আছে। এরপরে যেটা দেওয়া আছে পাবলিক গুড, প্রাইভেট গুড, কমন রিসোর্সেস, ন্যাচারাল মনোপলি, এগুলো আছে। এরপরে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মার্কেট সেন্সিটিভিটিতে দেখো এখানেও বেশ কয়েকটা জিনিস দিয়েছে। সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ইলাস্টিসিটি, চয়েস ডিসিশন, মেথড অফ ক্যালকুলেশন, আর্ক ইলাস্টিসিটি, পয়েন্ট ইলাস্টিসিটি, বেশ মানে আমি ডিমান্ডের পরেই কিন্তু ইলাস্টিসিটি শুরু করে দেব। এরপরে দেখো এখানে লং রান, শর্ট রান ইলাস্টিসিটির যে যাবতীয় কিছু জিনিসপত্র, ইনকাম অ্যান্ড ক্রস প্রাইস ইলাস্টিসিটি, অ্যাপ্লিকেশন, কেস স্টাডিজ, ওপেক অ্যান্ড অয়েল প্রাইস, এটার উপর দিয়েছে। এইটা গেল আমাদের মাইক্রো ইকোনমিক্স 1। এবার যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে দেখে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম 8 নম্বর পেজে রয়েছে। 8 নম্বর পেজে রয়েছে এটা কি কি আছে আমরা দেখবো। এটা স্ট্যাটিস্টিক্স পেপার রয়েছে। এখানে দেখো বলেছে ট্যাবুলার অ্যান্ড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা, ট্যাবুলার রিপ্রেজেন্টেশন অফ ডেটা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ডেটা অ্যান্ড লাইন ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম, ডিভাইডেড বার, চার্ট, পাই ইত্যাদি। তারপর এক্সেট্রা বলে আলাদা দিয়ে দিয়েছে। এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ইউজেস অ্যান্ড ইমপ্লিকেশন, পিক্টোরিয়াল ডেসক্রিপশনস অফ ফ্রিকোয়েন্সি টেবিল, ফ্রিকোয়েন্সি পলিগন, হিস্টোগ্রাম, অজাইল। এই জিনিসটা তোমরা ক্লাস 7 থেকে 10 পর্যন্ত বেশিরভাগটাই করে ফেলেছো ক্লাস মানে নিচু ক্লাসে, সেইগুলোর উপর বেস করেই আশা করছি এইগুলো বুঝতে খুব একটা প্রবলেম হবে না। নেক্সট যেটা আছে তোমরা ক্লাস 10-এ যেগুলো করেছো সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড, তবে এখানে নতুন যেটা দিয়েছে জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, নতুন জিনিস দেওয়া আছে। বাদ বাকি পুরোটাই তোমরা করেছো মিন, মিডিয়ান, মোডের। এরপরে যেটা নতুন দিয়েছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিটা আমি তোমাদেরকে বলছি যদি আমার কাছে ক্লাস করো আমি কিন্তু মানে কয়েকদিনের মধ্যেই এটাই স্টার্ট করব। তোমাদের মনে হতে পারে আগের গুলো করাবেন না, আগের গুলো করাবো। আগের গুলো যেহেতু তোমরা ছোটবেলায় করে এসেছো তাই করতে বেশি সময় লাগবে না, কিন্তু এইটা যেহেতু নতুন জিনিস তাই এটাকে আমি আগে করাবো। এখানে রেঞ্জ, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, যাবতীয় কিছু রয়েছে, সঙ্গে প্রুফ, প্রপার্টি, এইসব রয়েছে। তারপর আছে ইন্ট্রোডাক্টরি আইডিয়া অফ কোরিলেশন, রিগ্রেশন। তারপর এখানে রিপোর্ট রাইটিং রয়েছে, লোকেটিং বেসিক ইস্যুস, থিমস বেসড literature survey and motivation behind any study, objective of the study, development and writing skill, methodology। এইটা কলেজের উপর ডিপেন্ড করছে, কলেজ কি দেবে এবং কলেজের জিজ্ঞেস করতে হবে কলেজে কি করানো হচ্ছে সেই উপর, তার উপরে। আচ্ছা, এই যে আগের গুলোও বললাম এইগুলো অবশ্যই কলেজের ক্লাস তোমাদেরকে ঠিকঠাক ভাবে করতে হবে। এবার দেখো যারা এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট পেপারটা নিচ্ছ, সেট পেপারের মধ্যে এইটা নিচ্ছ, তাদের কি কি থাকছে? তাদের থাকছে বেসিক ফিচার অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লিকেজ উইথ ইকোনমিক ডেভেলপমেন্ট, গ্রোথ অফ এন্টারপ্রেনারশিপ ইন ইন্ডিয়া, রোল অফ এন্টারপ্রেনারশিপ ইন ইন্ডিয়ান ডেভেলপমেন্ট, প্ল্যানিং কমিশনস গাইডলাইন্স অফ formulating the project, report writing, entrepreneurship, problem of rural entrepreneurship in India। এইগুলো সবই থিওরি বেস। আগেরটা ছিল স্ট্যাটিস্টিক্স, অঙ্ক টঙ্ক করতে হতে পারে, মানে ওই পেপারটা যদি নাও আর এই পেপারটা নিলে
বেশিটাই থিওরি বেস। এখানে তারপরে বলেছে ফিনান্সিয়াল রিসোর্সেস ফর নিউ ভেঞ্চার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, সোর্সেস অফ ফিনান্স, ক্যাপিটাল স্ট্রাকচার, institutional support, national small industries board, state small industries development corporation, আরো অনেক কিছুই আছে। এইটা পুরোপুরি আমি তোমাদেরকে বলছি থিওরি বেস। বই কিনবে, পড়বে। এটা মানে এই পেপারটার জন্য আলাদা টিচার রাখা সত্যি কথা বলছি প্রয়োজন নেই। নিজে পড়লেই করতে পারবে একদম। জাস্ট মুখস্থ পড়া আর মুখস্থ করার জিনিস, বোঝার তেমন কিছু নেই। তারপরে 4.3 গ্রোথ স্ট্র্যাটেজি অ্যান্ড স্মল বিজনেস, এখানেও সেম জিনিস তোমাদেরকে করতে হবে। সিকনেস ইন স্মল বিজনেস, কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রিয়াল সিকনেস, সিমটমস অফ ইন স্মল বিজনেস, কজেস অ্যান্ড কনসিকুয়েন্স অফ সিকনেস ইন স্মল বিজনেস। প্রত্যেকটা জিনিস এখানে প্রত্যেকটা জিনিস খুব একটা কঠিন না, বেশ সহজ, তেমন বুঝতে লাগবে না, মোটামুটি পড়লেই তোমরা পারবে। এবার দেখো আমি তোমাদেরকে মাইনরের সিলেবাসটা বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে বলবে। মেজরটা নিয়ে আজকে বলছি না, কারণ তোমরা গুলিয়ে ফেলবে। আমিও প্রথম দিকটা বুঝতে পারছিলাম না। আমি যেই কলেজে পড়েছি সেই কলেজের ম্যামকে ফোন করে বারবার জিজ্ঞেস করার পরে আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি, তারপরে তোমাদেরকে বললাম। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস কেউ করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি।